ভক্তির পরে আসবে প্রেম। এইখানটায় আজকের কিছু বলার অভিলাষ করছি। ভক্তিটা, আচ্ছা এই যে আমটা ধরছে এখন বৈশাখে, আমটা কি কাঁচা থাকলেই পরিপূর্ণ হবে? কি চান গাছের আম? পরিপক্ক হোক। কারণ এখন যেটা কালো দেখাচ্ছে ওটা গৌর বরণ হবে কবে? এখন যেটা শক্ত সেটা নির্মল হবে কবে, নরম হবে কবে? এখন যেটা টক লাগছে মিষ্টি হবে কবে? তেমন ভক্তিটা প্রেম হবে কবে? আমাদের অনেকের ভক্তি আছে, নামে রুচি আছে, কিন্তু প্রেম হবে কবে? আর প্রয়োজন হলো এই প্রেম। প্রয়োজন কি? এই প্রেম। মহাপ্রভু বলছেন প্রয়োজন হলো প্রেম। এখন ভক্তি কি করে প্রেম হয় সেটাই জানতে হবে। ভজন মানে আমরা আগে জানলাম, ভক্তি মানে জানলাম রুচি এবং খোঁজ, এ দুটো মিলে হলো ভজন বা ভক্তি। ভক্তিটা প্রেম হবে কি করে? ভক্তিটা প্রেম তখনই হবে যখন ওই ভক্তি বস্তুর প্রতি আপনার গাঢ় মমতা আসবে। শব্দটা আবার বলি, কি আসবে? মমতা। কোন বস্তুর প্রতি যদি মমতা না আসে তাহলে জানবেন প্রেম এখনো আসেনি। এই যে গাঢ় আবেশ, গাঢ় মমতা, মমতার দৃষ্টান্ত যদি দিতে হয় তো গাভী মাতার দৃষ্টান্ত দিতে হয়। বহুবার শুনেছেন গাভী যখন বৎস প্রসব করে, গাভী মা, গাভীর বাছুর হয় না, বাছুরটা হওয়ার পরে কি ওর গায়ে থাকে অমেধ্য লালা, লালাগুলো থাকে না, আবার ধুলাতে কি থাকে, সমস্ত ধুলাবালি ওর গায়ে ওই লালার সাথে জড়িয়ে দেয়। গাভী মার দিকে একবার লক্ষ্য করেছেন কত ব্যগ্র ভাবে, কত ব্যাকুলতা ভাবে ওই লালাগুলো, ধুলো ময়লাগুলো চেটে চেটে কি ফেলে দেয়? কি করে মা? খেয়ে ফেলে। এটা খাচ্ছে কেন? এই যে লালাগুলো, ধুলোবালিগুলো চেটে চেটে এমন পরিষ্কার করে, আমরা সাবান দিয়েও বাছুরটাকে অত পরিষ্কার করতে, তারপরে দেখবেন ওকে উঠে দাঁড় করাবার জন্য কত চেষ্টা করে। উঠে দাঁড় করাবে কেন জানেন? ওর বাটের মধ্যে দুগ্ধটা তখন ওকে দেওয়ার জন্য, ওকে খাওয়ানোর জন্য বড় ব্যাকুল হয়ে যায়, না ওঠাবার চেষ্টা করে। একটা গাভীর মধ্যে এই যে তার লালাগুলি, ময়লাগুলো চেটে চেটে সে খেয়ে ফেলছে নিজের মধ্যে, তাকে জিহ্বা দিয়ে, স্নেহ দিয়ে ল্যাস নেড়ে বারবার চেষ্টা করছে তোলবার, এবং বাটে শক্ত বাটটা নরম হয়ে দুগ্ধটার মুখে যাচ্ছে। একটা গাভী, একটা পশুর মধ্যে এটা কেন জানেন? কারণ বাচ্চার প্রতি ওর মমতা জন্মেছে, ওর মমতাটা জন্মেছে। মমতা কেমন জিনিস জানেন? মমতা যদি না আসে রসখরিত, মমতা থেকে স্নেহ হয়, আর স্নেহ থেকে রস হয়। আচ্ছা, কোন পুরুষের বুকের রক্ত দুধ হতে দেখেছেন? পুরুষের বুকের রক্ত কখনো দুধ হতে দেখেছেন? কিন্তু মা যখন তার গর্ভে সন্তান আসে, বুকের রক্তটা দুধ হয় কি করে? ব্যাখ্যাটা দিন আমি। সন্তান গর্ভে এসেছে, বুকের দুধটা, এই দুধের রক্তটা দুধে রূপান্তরিত হয়। কারণ কি জানেন? অতিরিক্ত মমতা যেখানে হয় ওখানে স্নেহ আসে, আর স্নেহ মমতার কারণে বুকের রক্ত মাঝে মাঝে দুধে রূপান্তরিত হয়ে যায়। এই জন্য ভগবানের জন্য যখন আপনার খুব গাঢ় মমতা আসবে, স্নেহ আসবে, এরই নাম প্রেম। একটু নিজের দিকে তাকিয়ে প্রশ্ন করি তো, আমার দিকে এটা আছে তো ভগবানের প্রতি? তা যদি থাকতো, আমার শোয়ার ঘরে দুটো ফ্যান, সিলিং ফ্যান, টেবিল ফ্যান, কিন্তু গোবিন্দের ওখানে কোনো বাতাসের ব্যবস্থা নাই। এটাকে মমতা বলে? আসক্তি বলে? একটা শিশু আর মলমূত্র ত্যাগ করে, মা খেতে বসেছে, সেই মলমূত্র সন্তানকে সে নিজের খাওয়া বন্ধ করে মুছিয়ে কোলে নিয়ে নেয়। সারাদিন পর মা খেতে বসেছে। এগুলো কেন হয়? কেন হয়? কারণ সন্তানের প্রতি তার মমত্ব বোধ আসে আর স্নেহ করিতে হয়। এই জন্য মায়ের বুকে রক্ত দুধ হয়, আর শিশু টানলে অমৃত দুগ্ধ চলে আসে। কিন্তু না, সিরিজ দিয়ে টানলে রক্ত আসবে, দুধ। কারণ সিরিঞ্জের প্রতি মায়ের মমতা নাই। আছে কি? আচ্ছা, মায়ের বুকে যদি একটা যোগ দিয়ে দেওয়া হয়, যোগ মানে যারা রক্ত চষে, ওই যদি স্তনে দেওয়া হয়, দুধ টানবে তো? যোগ আসবে কি মা? কি আসবে? কারণ ওর প্রতি তার মমতাটা নাই।
কথাটা আমি পরিষ্কার করতে পারলাম না, অধিক রাত হয়েছে, আপনাদেরও অলসতা আসতে পারে, কিন্তু যতদিন ভগবানের প্রতি আপনার গাঢ় স্নেহ বা মমতা না আসছে ততদিন জানবেন প্রেম আপনার মতরে আসেনি। মমতাটা, এই যে গাঢ় মমতা, গাঢ় আসক্তি, স্নেহ করিতে হবে। এই জন্য দেখবেন যশোদা মা যখন কুরুক্ষেত্রে গেল, প্রভার যজ্ঞে গেল, তখন নারদ বলছেন দেবকীও এসেছে, যশোদা এসেছে, আগে কে কোলে নেবে কৃষ্ণকে? একই তো কৃষ্ণ, দুইজন মা, বুঝতে পারছো মায়েরা? যশোদা এবং দেবকী আগে কৃষ্ণকে কোলে নিতে যাচ্ছে, নারদ বলছে একই সাথে তো দুইজন কোলে নিতে পারবে না মা, তোমরা এখানে বসো, আমি 100টা কাপড়ের পর্দা তোমাদের বুকে দিয়ে দিচ্ছি। কৃষ্ণের বাৎসল্য স্নেহ মমতা ভেবে যার বুকের দুগ্ধটা 100টা কাপড় ভেদ করে গোবিন্দের দিকে আগে যাবে, সেই আগে কোলে নেবে, এছাড়া নারদ কোনো উপায় পাচ্ছে না। দেবকী তখন চিন্তা করছেন কৃষ্ণ তো আমার গর্ভে এসেছিল, যখন কৃষ্ণ জন্ম নিল দেবকীর উদারে, দেবকী বলছেন আমার বুকের দুধই আগে 100 পদ্মা ভেদ করবে, কারণ গর্ভে তো যশোদা ধরেনি, আমি ধরেছি। যেই এই গর্ভ এলো, অভিমান এলো, দেবকীর স্তনের খরিত দুগ্ধ 50টি কাপড় ভেদ করতে পেরেছিল, কিন্তু যশোদা কাঁদছে, গোপাল আমি তো তোকে গর্ভে ধারণ করিনি বাবা, আমি তো তোকে শুধু প্রতিপালন করেছি, আমি তো তোর সত্যিকারের মা নই গোপাল, কিন্তু ছোটবেলা থেকে তুই আমার জীবন সর্বস্ব। এই অশ্রু জলে মমতায় স্নেহে যখন কাঁদছে, তখন যশোদার বুকের দুগ্ধটা 100 কাপড় ভেদ করে কৃষ্ণর দিকে স্রোত ছুটে চলল। সঙ্গে সঙ্গে যশোদা কোলে এসে গোপাল করল, যদিও পরে দেবকীর কোলে গিয়েছিলেন। এই হলো মমতা, এই হলো আসক্তি। দেখবেন ছোট্ট বিড়ালের বাচ্চাটাকে বিড়াল কিভাবে আর ঘাড় মোটকে নিয়ে 10 বার স্থান পরিবর্তন করে, কারণ ও যাতে ভালো থাকে, সুখে থাকে। এই জন্য ভগবানের প্রতি যতদিন আপনার মমতা না আসবে, স্নেহ না আসবে, জানবেন প্রেম ভক্তি নামক জিনিস আপনার মধ্যে আসেনি। আর কি জানেন, শাস্ত্রে বলেছেন যে প্রেমের আর দুটো স্বভাব আছে। প্রেম যখন আপনার মধ্যে আসবে তার দুটি স্বভাব প্রকাশ পাবে, যে দুটি না প্রকাশ পায় তাহলে জানবেন প্রেম এখনো আপনার মধ্যে। লক্ষ্য তো প্রেম, লক্ষ্য তো ভগবত প্রেম। দুটো লক্ষণ কি? প্রেমে পিপাসা থাকবে আর প্রেমে অতৃপ্ততা থাকবে। কি কি বললাম? যদি মা একটু শুষ্ক কথা, এগুলো মন দিয়ে শুনতে হবে মা, শুধু লীলা কথা শুনে শুধু আবেগ আসলেই হবে না। প্রেম ভক্তি কি বস্তু এটা তো তত্ত্ব তো জানতে হবে। প্রেমের দুটি জিনিস থাকতে হবে, না হলে জানবেন আপনার ভিতরে প্রেম এখনো আসেনি। একটা কি বললাম? পিপাসা, আর একটা হলো অতৃপ্তি। পিপাসা মানে অতৃপ্তি, পিপাসা মানে আরো 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 চাই, আরো চাই। তৃষ্ণা কখনো পরিপূরণ হবে না। তৃষ্ণা যেখানে নিরন্তর বেড়ে যায়, জানবেন এটা প্রেমের লক্ষণ। আচ্ছা, এতবার কৃষ্ণ হরে কৃষ্ণ নাম বলেন, আপনাদের অরুচি আসে নাম বলতে? আছে কি? এতক্ষণ ধরে এই গরমে হরি কথা শুনছেন, প্রায় মানুষের অরুচি আসলে এখানে বসতো, সে কষ্ট করে আসতো। তার মানে পিপাসা শুধু নিবারণ হয় না, পিপাসা আরো বাড়ে। আবার কবে শুনতে পাবো, আবার কবে হরি কথা শুনবো, আরো কত শুনবো। এভাবে পিপাসা যখন উত্তর উত্তর বেড়ে যায়, পিপাসার যখন শান্তি হয় না, এরই নাম প্রেম। প্রেমের লক্ষণ কি? পিপাসা মিটবে না, আরো বাড়বে। আর কি? আর প্রেমের তৃপ্ততা কখনো সীমা দেওয়া যাবে না, যে এইটুকু পেয়েছে আর প্রয়োজন নেই। যত পিপাসা বাড়বে তত অতৃপ্তি আসবে। কই হলো না তো, কই আমার কৃষ্ণ ভজন হলো না তো। মহাপ্রভু জগন্নাথকে দর্শন করছেন পুরীতে, জগন্নাথকে দর্শন করতে করতে মহাপ্রভুর প্রেমবাড়ি হয়ে পায়ে পড়ে মাটিগুলো ভিজে যাচ্ছে। শুধু কি তাই, প্রভু এমন করে কাঁদতেন যে চোখের জল একটা নালা তৈরি হয়ে গেল, একটা খাল তৈরি হয়ে গেল। প্রভু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন জগন্নাথকে। গোবিন্দ দাস বলছে, প্রভু আর কতকাল দেখবে বিগ্রহকে, এসো মুখে কিছু দাও। মহাপ্রভু হাত ইশারা করে বললেন, গোবিন্দ আরেকটু দেখতে দাও, আমার প্রাণনাথকে আরেকটু দেখতে। ওই যে পিপাসা মিটছে না। স্বয়ং মহাপ্রভু জগন্নাথকে দেখতে দেখতে চোখের জলে নালা তৈরি হয়ে গেল, খাল তৈরি হয়ে গেল।
বারবার তাকিয়ে থাকে, বারবার তাকিয়ে থাকে, কিন্তু পিপাসা মেটে না। যদি হরি কথা শুনে মনে করেন না আর কেন, হ্যাঁ, আর এই তো অনেক হলো, এই তো অনেক শুনেছি, আর কেন, জানবেন প্রেম আপনার মধ্যে আসেনি। শিশু সন্তানের দিকে মা কতবার তাকায়, সারা জীবন তাকায়, তবু কি পিপাসা মেটে? মায়ের পিপাসা মেটে না। মারা গেলে ছবিটা বুকে নিয়ে অন্তরালে দেখে, আর চোখে দেখার তৃষ্ণা মেটে না। যেখানে তৃষ্ণা মিটে যাবে জানবেন ওখানে প্রেম আসেনি, প্রেম এখনো আপনাকে ধরা দেয়নি। আর অতৃপ্ত প্রেমে থাকে অতৃপ্তি, অর্থাৎ বারবার বারবার আস্বাদন করেও আপনার ভিতরে তৃপ্তি আসবে না। এই জন্য মহাপ্রভু বারবার বলতেন, গোবিন্দ আরেকটু দেখতে দাও, আরেকটু দেখতে দাও। জগন্নাথকে কি দেখছেন মহাপ্রভু? না রাধা বিরোহিনী হয়ে অমনি করেই তিনি তার শ্যামসুন্দরকে দেখছেন, তার তৃষ্ণা নিবারণ হয় না। তাহলে প্রেমের দুটি লক্ষণ কি? একটি পিপাসা উত্তরোত্তর বাড়বে, পিপাসা নিবারিত হবে না, আর অতৃপ্ত থাকতে হবে না। কালকে তো হরি কথায় গিয়েছিলাম, আজ আর যাওয়ার কি দরকার? তার মানে জানবেন আপনার তৃপ্তিটা এসে গেছে। হরিনাম তো কাল 16 মালা করেছি, আজ কি করার কি দরকার? না, এরকম যদি জানেন যে তৃপ্তি হয়ে গেছে, জানবেন ওখানে প্রেম নেই। প্রেমের স্বভাব কেমন জানেন? সূর্য যখন অস্ত যায়, পশ্চিম দিগন্তে দেখবেন অস্তগামী সূর্যের দিকে মোহমোহ রং বদলায়, বিচিত্র রঙের সমার মোহমোহ। প্রেমে তেমনি নিত্য নূতন পিপাসা বাড়ায়, নিত্য নূতন করে তার অতৃপ্ততা আসে। এই জন্য রাধারানী বলেছিলেন, কোটি আঁখি দিল না বিধি, দিল মাত্র দুই, তার মধ্যে নিমেষ দিল কি দেখিব মই। বিধাতাকে গালি দিচ্ছেন গোপীরা, গোপীরা গালি দিয়ে বলছেন, বিধাতা তুমি রসজ্ঞ নও, তুমি সৃজন জানো না, এমন গোবিন্দ মাধুর্য রূপ দেখতে দুটো চোখ দিলে কেন, কোটি আঁখি দিলে না? দেখুন ওদের পিপাসাটা দেখুন, ওদের অতীতটা দেখুন। বলছে দুটো আঁখিতে এই রূপ দেখে কি পিপাসা মেটে? কেন কোটি আঁখি দিলে না বিধি? আর যদি কোটি আঁখি নাই দিলে, দুটো আঁখি দিলে, মাঝখানে পলক কেন দিলে? পলক পড়লেই তো হারিয়ে বসি থাকে। কতটা অতৃপ্তি হলে এ কথা বলা যায়, কতটা পিপাসা বুকে থাকলে এ কথা বলা যায়। এই জন্য পিপাসা জাগে। আমাদের পিপাসা নেই, আমাদের ব্যাকুলতা নেই। ব্যাকুলতা হলেই তবে প্রেম। শুনুন সেই ঘটনা। মোগল আমল তখন, দিল্লির মাজনাদে মোগলদের শাসন তখন। সেই মোগলের যিনি রাজা, মোগলের যিনি তখন বাদশাহ, তিনি গিয়েছিলেন আমাদের দক্ষিণ ভারতে। আমাদের কি বলবো, দক্ষিণ ভারতে গিয়ে গোবিন্দ বিগ্রহ দেখে ওনার যে শাহজাদি ছিল, শাহজাদি বলল আমি খেলার জন্য ওই মূর্তিটা নেব। বাদশার মেয়ে যদি শাহজাদি বলে, বাদশাহ কি করবে? তখন তো মন্দির ভাঙা হচ্ছে, বিগ্রহ লুট হচ্ছে, বলে ওইটাকে নিয়ে নাও, গাড়িতে তুলে নাও। গাড়িতে যখন তুলে নিল, ওই দিল্লির আর মোগল সম্রাটের এই শাহজাদি ওকে নিয়ে খেলা শুরু করলো। খেলে, ওকে নিয়ে খেলে, আনন্দ করো, পুতুল ভেবেই খেলে। এই খেলতে খেলতে তার আসক্তি নিল, তার আসক্তি এমন জন্ম নিল, লক্ষ্য করুন, খেলতে খেলতে আসক্তি এমন জন্ম নিল যে ওই ঘুমের মধ্যেও, বিছানার মধ্যে ওকে বুকে জড়িয়ে ঘুমায়। কি বলবো, লীলাটা বড় মাধুর্যময়। প্রেম কাকে বলে, পিপাসা কাকে বলে। কিন্তু 2 মাস যেতে না যেতে গোবিন্দ স্বপ্ন দেখাচ্ছেন, কাকে জানেন? রামানুজাচার্যকে। রামানুজাচার্য স্বপ্নতে বলছেন, কিরে আমাকে খেলনা মনে করে ওখানে খেলছে, আর তুমি নির্বিবাদে ঘুমাচ্ছ আমাকে ভুলে। বলে প্রভু কি করব? রামানুজাচার্যকে বললেন, যাও গিয়ে আমাকে নিয়ে এনে এখানে প্রতিষ্ঠা করে আবার সেবা পূজা করো। আমাকে তো তারা খেলনা ভেবেই খেলছে শাহজাদি। যেই স্বপ্ন দেখলেন 1000 শিষ্যকে নিয়ে, তাও সন্ন্যাসী শিষ্য, এই জগৎগুরু রামানুজাচার্য আসলেন দিল্লির বাদশার ওখানে। এসে বললেন, আপনার শাহজাদির কাছে আমার প্রাণনাথ আছে, গোবিন্দ আছে, আমি নিতে এসেছি, তিনি আমাকে নির্দেশ করেছেন, ওটা খেলনার জিনিস নয়, আপনি দিয়ে দিন। বাদশাহ কি আর সহজে ছাড়ে? বাদশাহ বলছে, ওটা আমার শাহজাদির অত্যন্ত প্রিয়, ওকে নিয়ে খেলা করে, ওকে দিতে পারবো না। তবে হ্যাঁ, আপনাকে যদি আপনার ওই গোপাল বিগ্রহ, আপনার গোবিন্দ স্বপ্ন দেখিয়ে থাকে, তো আপনারাই তো পাঠে বলেন, শাস্ত্রে বলেন, সাক্ষাৎ বিগ্রহ, উনি প্রতিমা নন। তো উনি আপনার কাছে যদি ঘর থেকে হেঁটে এসে আপনার কাছে আসে, তাহলে আপনি নিয়ে যেতে পারেন, আর যদি না আসে আপনি বিদায় নেন।
কত বড় পরীক্ষায় ফেলেছে রামানুজাচার্যকে। বলেন বিগ্রহ তো আপনাদের কাছে সাক্ষাৎ ভগবান সচ্চিদানন্দ, যদি হেঁটে আসে আপনি নিয়ে যান, আপত্তি নেই, কিন্তু আহ্বান করেও যদি না আসে তখন ওর দিকে আর হাত বাড়িয়েন না, আপনি কেটে পড়ুন, এই হাজার সন্ন্যাসী নিয়ে কেটে পড়ুন। রামানুজাচার্য ধ্যানস্থ হলেন, প্রিয় দেবতাকে বললেন 700 কিলোমিটার পায়ে হেঁটে এসেছি এখানে, আমরা ক্ষুধার্ত অপেক্ষা করছি, এবার দায়িত্ব তোমার, তুমি চলে এসো। গোবিন্দ তখন মনে মানে ওনার সমাধি যোগে তখন বলছেন, এটা কলিযুগ, এটা দাপার যুগ না যে আমি বিগ্রহ রূপে হাঁটবো, চেয়ে চেয়ে খাবো। এ কলিতে আমি এভাবে প্রকট হই না, তুমি আমাকে ঘর থেকে নিয়ে এসো, আমি আসতে পারবো না। রামানুজাচার্য তখন ধ্যান ছেড়ে তেড়ে উঠেছে মারবে বলে, হ্যাঁ স্বপ্ন দেখিয়ে এখানে এনে ছেলে খেলা করা হচ্ছে, হ্যাঁ আমাকে আনলে তুমি কষ্ট পাচ্ছ, আর এখন বলছো আমি হেঁটে আসতে পারি না, তুমি কি কাঠ, তুমি কি ধাতু, তুমি বিগ্রহ, এখনই বলছি চলে এসো, না হলে আমি চললাম। পিতা যেমন সন্তানকে হাত তোলে না, গোবিন্দের চোখে জল এসে গেছে, আমার পিতার মতো শাসন করছে। সঙ্গে সঙ্গে শাহজাদির ঘর থেকে বিগ্রহ পায়ে হেঁটে সকলের সামনে, বাদশার সামনে এসে রামানুজের কোলে উঠল বিগ্রহ, রামানুজাচার্যের কোলে উঠল। বাদশাহ বিস্ময় প্রকাশ করে দেখলেন, এ কি সম্ভব, এ কি সম্ভব। বাদশার মুখ নিচু হলো, বললেন নিয়ে যান আপনার বিগ্রহকে, এনে মন্দিরে প্রতিষ্ঠা করলেন। কি বলবো আপনাদের, এর 1 মাসের মধ্যে শাহজাদিকে নিয়ে দিল্লীশ্বর বাদশাহ চলে এসেছে, এসে রামানুজার কাছে হাত জোড় করে বললেন, রামানুজাচার্য, হে আচার্য, আমার খুব প্রিয়, প্রাণের প্রিয় আমার শাহজাদি, আজকে 7 দিন সে মুখে অন্ন দেয়নি, আপনি ওকে বাঁচান, ওকে একবার ওকে দেখান, ওকে ছাড়া ও বাঁচবে না। আমি জানি না ভেতরে ভেতরে ও ওকে অতটা ভালোবেসে ফেলেছে, রাত দিন কাঁদছে, রাত দিন কাঁদছে, আপনি ওকে কৃপা করে একটু দেখতেন। রামানুজাচার্য বললেন, মন্দিরের ভেতরে উঠতে পারবে না, বাহির থেকে দেখে দেখুন, ওর কাছে আমরা যেতে দিতে পারি না, বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে, তবে যদি দেখতে যদি চাই, মেয়েটার দিকে রামানুজাচার্য দেখিয়ে দেখছেন, ওর সে দৃষ্টি নাই, আগের দৃষ্টি নাই, যেন আগুনে পুড়লে যেমন হয়, পুড়ে গেছে। এই 1 সপ্তাহ সে মুখে কিছু দেয়নি। সম্রাট বাধ্য হয়ে এসেছেন, কিরে কিরে মা দেখবি, যখন সামনে পর্দাটা উন্মুক্ত করেছে, সঙ্গে সঙ্গে দেখার সাথে সাথে শুধু একটাই বলেছিল, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, আমাকে নিয়ে নাও। যেই হাত বাড়িয়েছে, শাহজাদি ওখানেই পড়ে প্রাণ ত্যাগ করেছে। গোবিন্দ চিরদিনের মতো তাকে নিজের করে নিয়ে নিলেন, সঙ্গে সঙ্গে প্রাণ ত্যাগ করেছে, সঙ্গে সঙ্গে প্রাণ ত্যাগ করেছে। রামানুজাচার্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, বলছেন, মারে সারাটা জীবন ভজন করলাম, সারাটা জীবন তাকে সেবা করলাম, কিন্তু এত অনুরাগ তোর। কি করলো জানেন, দক্ষিণে সেই মন্দির এখনো আছে, ওই শাহজাদির মূর্তি গোবিন্দ মূর্তির পাশে তৈরি করা হয়, সেখানে পূজা হয়, এবং বছরে পাঠানদের বেশ ধরে আজও গোবিন্দকে ওর সাথে বিবাহর উৎসব পালন করা হয়, আজও সেই মন্দিরে বিবাহ উৎসব পালন করা হয়। একে বলে ভগবানকে ভালোবাসা। 7টা দিন সে ঘুমাতে পারেনি। আচ্ছা, তার রামানুজাচার্য বুঝেছিলেন, ও ভগবানকে গ্রহণ করুক আর না করুক, ভগবান ওকে চিরদিনের মতো গ্রহণ করে নিয়েছে, ভগবান ওকে চিরদিনের মতো গ্রহণ করে নিয়েছে। আপনি ভগবানকে দেখে কি করবেন, যেদিন ভগবান আপনার দিকে তাকাবে, প্রেম ভরা হৃদয়ে তাকাবে, সেদিন আর আপনাকে দূরে রাখবে না, সে আপনাকে আর সে দূরে রাখতে পারে না, গ্রহণ করে নেবে। এই জন্য বলি, ভালোবাসাটা, হৃদয়ের যে ব্যাকুলতাটা তাকে দিন, ব্যাকুলতা ছাড়া পাওয়া যাবে না এখানে। কুম্ভনাথ দেখুন, কুম্ভনাথজি পরম গোবিন্দের সখা, আমাদের শ্রীনাথজির সখা, এই গোবর্ধনের শ্রীনাথজি সখা কুম্ভনাথজি। এই চরিত্র আমার বড় ভালো লাগে। দেখুন, ভক্ত হয়েছে গোবিন্দের সখা, কিন্তু বাড়িতে কোনো আয়না নেই, জানেন কি বলবো আপনাদের, তিলক করে কি জানেন, একটা স্বচ্ছ জল রাখে একটা পাত্রে, ওই জলের পাত্রে নিজের ছবিটা দেখে তিলক করে, ঘরে একটা আয়নাও নাই।
আর কি করে জানেন, কেউ আসলে বসবার জায়গা কি দেয় জানেন, যে ঘাসগুলো শুকিয়ে গেছে ওই ঘাসগুলো দিয়ে আসন তৈরি করা, কারো বসবার জায়গাও নাই। এই কুম্ভনাথজিকে দেখতে এসেছিলেন তৎকালীন ওই প্রদেশের রাজা। এসে বললেন, কুম্ভন, আমাকে বসতে দিয়েছোটা ঘাসের চাটায়, আর তুমি মেয়ের কাছে তিলক করবে বলে আয়না চাইছো। ও বলছে চিড়িয়া খা গিয়া, দর্পণ চিড়িয়া খা গিয়া, মানে জলটা চড়ুই পাখি এসে খেয়ে গেছে। আমি তোমাকে একটা দর্পণ দিই। বললেন, না, দর্পণ আমি নেব না। আচ্ছা, তোমার ঘরটা বেঁধে দিই। বলেন, এই ঘরেই যে আমার পরম শান্তি, আপনার কাছ থেকে আমি ঘর নিতে পারবো না। তখন বলছে, তাহলে ওই মুদি দোকানকে বলে যায়, তোমার সারা বছরে যা লাগবে ওর থেকে তুমি নিও, আমাকে অন্তত এই সেবার সুযোগ তুমি দাও। কুম্ভনাথ, তুমি গোবিন্দের প্রিয় সখা, তুমি শ্রীনাথজির সখা, এইটুকু সুযোগ দাও। রাজাকে বললেন, আমার মহাজন তো আছে, আমার দোকানও আছে, আমি আর অন্য দোকানে যাব কেন, সেই তো আমায় সব দেয়। বলে, কোথায় তোমার দোকান? এখানে একটা দোকান ছাড়া তো নাই। হাত ধরে একটা সবজির ক্ষেত দেখিয়ে আর একটা কুলের গাছ দেখিয়ে বলছে, এই হলো আমার দোকান। এখানে এই শাক সিদ্ধ করে আমি কুম্ভনাথজিকে আমি এই শাক সিদ্ধ করে দেই, আর এই কুল বা ফল হলেই দেখে এই দোকান তো আছে, আমি আপনার দোকান থেকে ধার নিতে। স্বয়ং ভগবানের সখা যে, তার এই রূপ দশা। আচ্ছা, আপনারা কি বলবেন, ভগবান তোমাকে এত ভালোবাসো, ওকে কিছু দিতে পারো না? বললেন, এর মধ্যে দিয়েই তিনি আস্বাদন করেন। কুম্ভনাথ কি করতেন জানেন? বড় মার্মিক লীলা গো। কুম্ভনাথজি আজও সেই জমিটা আছে গোবর্ধনের পাশে, গেলে দেখে আসবেন। ওখানে উনি হাল দিয়ে চাষ করতেন। তো হাল দিয়ে চাষ করে যখন চাষ করতেন, তখন শ্রীনাথজি অর্থাৎ গোবিন্দজি বীজগুলো পিছনে আঁচলে রেখে বীজগুলো গর্তে গর্তে বপন করে দিতেন। উনি নাঙল চাষতেন আর বীজগুলো সাক্ষাৎ গোবিন্দ বীজগুলো বপন করতেন। এই ক্ষেতটা গোবর্ধনে এখনো আছে। তো যখন এই করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, মন্দিরে ঘন্টা পড়েছে। যেই মন্দিরে ঘন্টা পড়েছে, কুম্ভনাথ বলছেন, আমি চললাম, থাকতে হয় তুমি থাকো, আমি চললাম। যেই বলছে, বলে, শোনো কুম্ভনাথ, তুমি হাত মুখ ধুয়ে নিচ্ছ কুয়োর জল থেকে, মন্দিরে যাবে কেন? আরে মন্দিরে তো আমি এখানে তোমার পিছনে, তুমি মন্দিরে যাবে কেন? কি বললো জানেন? এই দেখুন সিদ্ধান্তটা ভক্তের। বলেন, দেখো, তুমি প্রেমের কারণে আজ আমার পেছনে পেছনে বীজ বপন করছো খেতে। বলে, সেই বিগ্রহ তো আমি, তোমার পিছনে সাক্ষাৎ মন্দিরে যাবে কেন? বলে, প্রভু যাব কেন? শোনো, আজ প্রেম আছে তাই তুমি আছো, যদি প্রেম না থাকতো তাহলে তুমি আমার পেছনে এভাবে বীজ বপন করতে না, ছুটে বেড়াতে না। কিন্তু এই প্রেমটা আমি পেয়েছি মন্দিরে তোমায় দর্শন করে করে। তুমি আজ আছো, কাল নাও থাকতে পারো, কিন্তু মন্দিরের বিগ্রহ তুমি চিরদিনই থাকবে, তাই আমার কাছে মন্দিরের বিগ্রহ তোমার থেকে মহিমা। উনি মন্দিরে গেলেন। ভজনে কতটা রুচি হলে এটা হয়? সাক্ষাৎ ভগবান খেতে দাঁড়িয়ে বলছেন, মন্দিরের তুমি চিরদিনের, ওখানে গিয়েই তো তোমার প্রতি আমার ভক্তি হয়েছে। আছে তো বিগ্রহের প্রতি এরকম মমতা আছে তো আমাদের। মাকড়সার জাল পড়ে গেছে ঠাকুরের আসনে, কতদিন ভালো করে তাকে শয়ন দেয়া হয় না। হ্যাঁ, যে ঋতুতে যে ফল, যে সবজিগুলো উঠে, ওটা আগে ভগবানকে দিতে হয়, ভগবানকে দিতে হয়। আমরা এই নীতিগুলো ভুলে গেছি। আপনাদের লীলাটি আগেও শুনেছি। আমাদের উত্তর ভারতের এক ভক্ত গেলেন বাজারে বাতাবি লেবু কিনতে, কারণ ওইটা পেলে পিপাসা কম লাগে। একটু গরম পড়েছে, তো বাতাবি লেবুটা যখন আনতে গেছে, দোকানদারকে বলছে, এটা কত দাম? বলেন, এটা 8 আনা। যেই পকেটে 2 টাকা ছিল, 1 টাকা বের করে নিতে যাবে, রাজার সেনারা এসে বলছেন, বাতাবি লেবু রাজার জন্য কিনতে এসেছি, ওকে এটা দেওয়া যাবে না, আমরা 1 টাকা দিচ্ছি, দিয়ে দাও। সঙ্গে 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 এই ভক্তটি বলছেন, ওটা আমি গোবিন্দের সংকল্প করে নিতে এসেছি, আমি 2 টাকা দেব, দিয়ে দাও। তখন বলছে, আমরা রাজার সেনা, ওকে দেওয়া যাবে না, আমরা 10 টাকা দিচ্ছি, দিয়ে যাও। ও বলছে, আমি 20 টাকা দেবো, পকেটে আছে কত? 2 টাকা। এমন করতে করতে রাজ সেনারা 90 টাকায় উঠলো। তৎকালীন 90 টাকা মানে কল্পনাও করা যাবে না, ওর সবকিছু বেচলেও 90 টাকা হবে না। ও বললে, আমি 100 টাকা দেবো, হাত জোড় করছি, আমাকে দাও, ওটা মনে মনে আমি প্রভুর জন্য নিতে এসেছি। রাজার সেনারা মনে করলো 100 টাকা 90 টাকা দিয়ে গেলে জবাব দিতে পারবো না, দাম তো 8 আনা, রাজকোষের পয়সা নষ্ট করছি, রাজা খুশি হবে না, উল্টে আমাদের উপরে
যাও অন্য দোকানতে নিয়ে যাও, ওকে দিয়ে দাও। বলে দাও 100 টাকা। হাত জোর করে বললেন, ওগো ফলটা কিছুক্ষণের জন্য রেখে দাও, বেচবে না, আমি আসছি টাকা নিয়ে। কি বলবো, ঘরের যে চাদর ছিল, নিজের ব্যবহারের যে বস্তুগুলো ছিল, সবকিছু বিক্রি করে 100 টাকা নিয়ে আর দোকানদারের কাছ থেকে ওটা নিয়ে এলো। এনে ভান্ডার ঘরে রেখে পূজারীকে বলছেন, গোবিন্দের মধ্যাহ্নকালীন ভোগের পরে এই ফলটা আজকে সেবায় দেবে। যখন মধ্যাহ্নকালীন ভোগ লাগিয়ে পূজারী ভান্ডার ঘরে নিতে এসছে, তখন বলছেন ফল তো নাই, ফল তো এখানে নাই, কেউ হয়তো নিয়ে গেছে। উনি আছাড় খেয়ে পড়লেন। কেন জানেন? আমরা হলে বলতাম এত টাকা ব্যয় করে এত কিছু করে আনলাম, হ্যাঁ, কিন্তু উনি চিন্তা করছেন তোমার সেবায় লাগলো না। 100 টাকা বা সব ছেড়েছে এটাই না, তোমার সেবায় লাগলো না। আমার কোনো অপরাধ আছে গো? আমার সেবা তুমি নেবে না, তাই তো? এই জন্য আর সেবায় লাগলো না। পূজারী মন্দিরে হাতে তালি দিয়ে যেই পর্দাটা উন্মুক্ত করেছেন, চিৎকার করে বলছেন, দেখে যাও দেখে যাও। সবাই মন্দিরে গিয়ে দেখলো গোবিন্দ হাতে করেই ফলটা নিয়ে দাঁড়িয়ে আছেন, হাতে করেই ফলটা নিয়ে দাঁড়িয়ে আছেন। গোবিন্দের আর তর্স হয়নি। ওই মন নিয়ে যখনই এনেছে, গোবিন্দ চুরি করেই ফলটা আগে থেকে নিয়ে নিয়েছে। জগতে দেখালে ভালোবাসা যার আছে না, আমি তার কাছ থেকে কেড়েও নেই। ভালোবাসা যার আছে, এই জন্য মমতা আনো। এরকম কোটি জন্মেও নাম সংকীর্তন হরিকথায় যদি মমতা না আসে, ভগবানের প্রতি প্রীতি না আসে, জানবেন কিছুই হয়নি, কিছুই হয়নি। মমতা চাই, রসখরিত হওয়া চাই, পিপাসা চাই, অতৃপ্ততা চাই। যদি অতৃপ্ততা আসে, তখনই জানবেন যে প্রেম আপনার মাঝে উকি দিয়েছে। সেই ভাব থেকে ভক্তি, ভক্তির পরিপক্কতা থেকে বিশুদ্ধ প্রেম আপনাকে স্পর্শ করেছে। এই জন্য চাই এই ব্যাকুলতা। সবশেষে একটা ঘটনা বলেই পাঠ বিশ্রাম করি। ঘটনাটা আমাদের রঘুনন্দনের। আমাদের মুরারি কবিরাজ মহাপ্রভুর, মুকুন্দ কবিরাজ, ভুল হলো, মুকুন্দ কবিরাজ মহাপ্রভুর বাল্যবন্ধু। মহাপ্রভু যখন সন্ন্যাস নেবেন, একদিন মুকুন্দ কবিরাজকে ডেকেছেন। মুকুন্দ বলেন, প্রভু আকাশে বাতাসে শুনছি তুমি নাকি সন্ন্যাস নিবে। বলেন, মুকুন্দ ঠিকই শুনেছ, নাম প্রচারে প্রেম জীবকে উদ্ধারের জন্য আমাকে সন্ন্যাস নিতে হবে। তবে মুকুন্দ তোমার প্রতি আমার আদেশ হলো তুমি যাও, বিবাহ করো, সংসার করো, আর গোপীনাথকে সেবা করো। আমি বিগ্রহ রূপে, গোপীনাথ রূপে তোমার ঘরে চিরকাল রয়ে যাব। মুকুন্দ কবিরাজ মহাপ্রভুকে জড়িয়ে ধরে বললেন, তোমার সঙ্গ ছাড়া করো না প্রভু। এই জীবনে যতটুকু প্রাপ্তি, যতটুকু আনন্দ তোমার সঙ্গে, তোমার হরিনাম সংকীর্তনের প্রেম তরঙ্গে আমাকে এভাবে দূরে ঠেলে দিও না, অন্ধকূপে ফেলে দিও না। বলেন, আমি কথা দিচ্ছি গোপীনাথ রূপে আমি তোমার ঘরে পূজিত হব। আর শোনো, গোপীনাথকে সেবা করো। বলে, সংসার করবো তো চলবে কি করে? গোপীনাথের সেবায় বিবাহ করলে সন্তানাদি চলবে কি করে? বলে, তোমার পারিবারিক যে কবিরাজি চিকিৎসাটা আছে, ওইটা মানুষকে একটু চিকিৎসা দিও, ওতেই তোমার চলবে। কি বলবো, সকাল থেকে উঠে 10টা পর্যন্ত গোপীনাথের পূজা, কীর্তন, আরতি, আর কীর্তন করে যেই বারান্দায় আসবে, তখন তাদের মধ্যে দেখবে রোগী ভিড় জমে গেছে উঠানে। কাকে ডাকবে জানেন? এদের মধ্যে সব থেকে যে কাঙাল, সবথেকে যে দরিদ্র গরিব মানুষ, তাকে ডেকে ওষুধ আগে দেবে। তা আপনারা জানেন, তখন বাদশাহ হোসেন শাহ, আমাদের গৌড়ের বাদশাহ হোসেন শাহ শুল বেদনা ছিল। কোনো ডাক্তার কবিরাজে ওনার সেই মর্মদ্যোত শুল বেদনা নিরাময় হয় না। উনি তখন মনে করেছেন, ওইখানে গেলে, আমি বাদশাহ রূপে গেলে তো যেতে পারবো না। উনি ছেঁড়া গেঞ্জি গায়ে দিয়েছেন, লুঙ্গি পরে গিয়ে উপস্থিত, দেখছে মুকুন্দ কবিরাজ কি করছে, প্রাণ আবেগে চোখের জলে গোপীনাথের সেবা করছে, কীর্তন করছে। কীর্তন করে যখন এসে দাঁড়িয়েছে বারান্দায়, তখন বলছে, তোমাদের মধ্যে সব থেকে যে দরিদ্র সে আগে এসো, আমার রীতি হলো তাকে আগে ঔষধ দেওয়া। বাদশাহ কি করেছে জানেন? হোসেন শাহ ছেঁড়া গেঞ্জি গায়ে দিয়ে আর ওই যে লুঙ্গি পরে গেছে, উপরে উঠে বলছেন কি বারান্দায়, আমি সব থেকে দিনহীন কাঙাল, ওষুধ আমায় দিন। বলেন, ওষুধ পেতে গেলে আপনাকে এই ধুলাতে আগে
বৈষ্ণবদের ধুলাতে আগে একটু গড়াগড়ি দিতে হবে। সম্রাটের এটা কি শোভা পায়, কিন্তু রোগের জন্য মানুষ সব করতে পারে, রোগ নিরাময়ের জন্য সব করতে। যেই ধুলায় গড়াগড়ি দিয়েছে, বাদশাহ পেটে হাত দিয়ে দেখে তার ব্যথা আর্ধেক নাই। কবিরাজের কাছে হাত জোর করে বলছেন, মুকুন্দ কবিরাজ, আচ্ছা এই আপনার ধুলার মধ্যেও কি ওষুধ দেওয়া আছে? এইখানে কি ওষুধ দেওয়া আছে? ওখানে ওষুধটা কি জানেন? ওখানে ভক্তের পাক ধুলো, আর কীর্তন করতে করতে যে চোখের জল পড়ে, ওই ধুলোতে চোখের জল মিশানো। ওইখানেই গড়াগড়ি দিয়ে ওনার অর্ধেক ব্যথা নিরাময় হয়ে গেছে। বাদশাহ তখন বলছেন, অনেক কবিরাজ দেখেছি যার ধুলাই গড়াগড়ি দিলে অর্ধেক ব্যথা যায়, না জানি তার কাছে কি ঔষধি আছে। আচ্ছা আপনি আমাকে ওষুধ দিন। ওষুধটা দেওয়ার সাথে সাথে ওইখানেই ব্যথা যখন অনেক নিরাময় হলো, তখন বাদশাহ বললেন, আমার পরিচয় আগে জানুন, আমি গৌড়ের বাদশাহ হুসেন শাহ। আজ থেকে আমি আপনাকে রাজ চিকিৎসকের মর্যাদা দিলাম। আপনাকে আমার রাজত্বে রাজ চিকিৎসক হয়ে, আর আমার প্রাসাদেই আপনাকে রাজ চিকিৎসক হয়ে থাকতে বলেন। ক্ষমা করবেন, আমার গোপীনাথকে ছেড়ে এই দরিদ্র মানুষকে ছেড়ে আমি রাজপ্রাসাদে যেতে পারবো না। তবে আপনি রাজা ভগবানেরই বিভূতি, আপনাকে আমি অপমান করতে পারবো না। যদি কখনো প্রয়োজন হয় তবে আমাকে ডেকে পাঠাবেন, আমি আপনার ওখানে যাব, কিন্তু আমি রাজ চিকিৎসক হতে পারবো। কত অনুরাগ দেখুন। তো যখন তুলসী পাতা দিচ্ছে গোপীনাথের চরণে, পেছনে এক শিশু কিশোর এসে বলছেন, কবিরাজ আমার মায়ের শ্বাস উঠেছে, এক ফোঁটা ওষুধ যদি গিয়ে দিতেন। ছেলেটার কান্না দেখে হাতে ছিল একটা তুলসী পাতা। গোপীনাথের দিকে তাকিয়ে বলছেন, পেছনে চিকিৎসা করতে হবে তো তোমার চরণে তুলসী দেব কখন? একটা তো দিতে পেরেছি, আর একটা দিতে পারিনি। গোপীনাথের মধ্যে মহাপ্রভু বলছেন, চিকিৎসাটা যদি দিলে তো সেবা দিলে কেন? আর সেবা যদি দিলে চিকিৎসা দিলে কেন? আমি তো তুলসী দিতে পারলাম না। তবে যাই, মারা যাচ্ছে, ছেলেটা কাঁদছে, যখন যাচ্ছে বলছেন, এই তুলসী আর ভোগ নিবেদন কে করবে? দেখছে যে 5 বছরে রঘুনন্দন সামনে ঘুরছে, ওর ছেলে। এই রঘুনন্দনকে কোলে বসিয়ে উনি গীতা ভাগবত শোনাতেন, হরিনাম শোনাতেন। বলে, শোন রঘু, দেখ রে বাবা, আমি তো একদিন থাকবো না রে, এই গোপীনাথের সেবা তোকেই করতে হবে। দেখুন, বংশে যারা সন্তানাদি হয়েছে তাদের 2-1 জনের মধ্যে এই ভক্তির ধারাটা দিয়ে যান, নালে ওই বংশ কিন্তু গোবিন্দ গ্রহণ করবে না। ওই বংশে কেউ না কেউ, কাউকে না কাউকে অন্তত একটু ভক্তির ধারায় দিয়ে যান। যখন জগন্নাথ মিশ্র মহাপ্রভুর পিতা ঠাকুর মারা যাচ্ছেন, তখন নিমাই বাবাকে জড়িয়ে ধরে বলছে, বাবা তুমি চলে গেলে আমাকে কার কাছে রেখে যাবে? বাবাকে বলছে ছোট নিমাই, বাবা তুমি চলে গেলে আমাকে কার কাছে রেখে যাবে? জগন্নাথ মিশ্র সামনে তাকিয়ে বলছেন, আজ থেকে তোকে জগন্নাথের চরণেই দিয়ে গেলাম নিমাই। আমার মনে হয় প্রত্যেক পিতামাতারই উচিত সন্তানকে ভগবানের চরণে সঁপে দেওয়া, ভগবানের চরণে তাকে সঁপে দেওয়া। বলে, রঘুনন্দন, আমি যদি মারা যাই তোকেই তো গোপীনাথের সেবা করতে হবে। যা, মার কাছ থেকে তিলক নিয়ে তুলসী দিয়ে নাড়ু সেবাটা দিয়ে আয়, ভালো করে দিবি রে। সঙ্গে সঙ্গে রঘুনন্দন বলছে, বাবা আমি যে মন্তর জানি না, মন্ত্র হচ্ছে না। বলছে, আমি তো মন্তর জানি। বলো, আর একবার বল, কি বললি? বলো, মন্তর। বলে, ওইটাই তো, মন যদি তোর থাকে তাহলে আলাদা আর মন্ত্র দরকার নাই, মনটা তোর থাকলেই হলো। যা বাবা, তোর মন নিয়ে তুই গোপীনাথকে সেবা দিয়ে আয়। মা তিলক পরিয়ে দিয়েছে দাদার সঙ্গে, মা সাজিয়ে দিয়েছে পীতবরণ, নাড়ুর থালাটা হাতে দিয়ে বলছে, রঘু আজ প্রথমেই সেবা করতে যাচ্ছিস, প্রথমেই এই ঠাকুর ঘরে যাচ্ছিস, তোর বাবার মতো করে ভালো করে গোপীনাথের সেবা দিবি। গোপীনাথ যেন সেবা গ্রহণ করে, প্রসাদ গ্রহণ করে। যা, ভালো করে সেবা দিবি, মন দিয়ে দিবি। গোপীনাথের মন্দিরে প্রবেশ করেছে রঘুনন্দন, থালাটা সামনে দিয়ে তুলসীটা হাতে নিয়ে বলছেন, গোপীনাথ আমি তো মন্ত্র জানি না, আমি তোমার পূজাও জানি না। তুমি তো জানো আমি 5 বছরের শিশু। আজ কিন্তু মন্ত্রহীন, পূজাহীন তোমাকে গ্রহণ করতে হবে। তবে আমি কিছু না দিতে পারলে বাবার চোখে যে জল দেখেছি ওটা তোমায় দিতে পারবো, চোখের জল দিতে পারবো। নাও গোপীনাথ, নাও গোপীনাথ, নাড়ু খাও।
যখন বারবার বলছে তখন বলছে, ও ঠাকুর গোপীনাথ, আমি বড় বোকা, আমি শিশু তো, দরজাটা খোলা থাকলে ঠাকুর খায়, মানে মন্দিরের দরজা খোলা আছে। বলে ঠাকুর ভুল হয়ে গেছে গোপীনাথ, তুমি সকলের সামনে তো খাও না, আচ্ছা আমি দরজা দিয়ে দিচ্ছি। দরজাটা ভেতর থেকে দিয়ে দিয়েছে, দিয়ে বলছে এবার খাও। গোপীনাথ মন্ত্র তো এটা, এই ব্যাকুলতাই তো মন্ত্র গোপীনাথ, খাও গোপীনাথ। আচ্ছা তুমি যদি না খাও আমি বাবার কাছে কি বলবো বলো তো? প্রথম তোমার কাছে এসেছি, আমি বাবাকে মাকে কি বলবো? ও আমার তো আবারও ভুল হয়ে গেল। তোমার হাতে বাঁশি আছে, হাতে বাঁশি থাকলে কেউ খেতে পারে? বাঁশিটা খুলে নিয়েছে, বলি এবার তো বাধা নেই, আমি দরজা দিয়েছি, বাঁশি খুলে নিয়েছি, খাও গোপীনাথ, গোপীনাথ খাও। ও মানে আমার পূজা তুমি নেবে না, আমার নাড়ু তুমি নেবে না? হাঁক তুলেছে, হাঁক দিয়েই তোমার মাথা ফাটিয়ে দেবো, খাও বলছি। বলে না, এটা ঠিক হবে না। হাঁকটা রেখে বলছেন, তোমাকে মেরে কি হবে? আর যদি বাবার কাছে আমার মুখ না দেখাতে, আমার মান না রাখো, আমিই মরবো। সেই বিগ্রহের চরণের যে বেদি ছিল, ওই পাষাণ বেদির উপরে মাথাটা আঘাত করতে করতে রক্ত ঝরে ঝরে পড়ছে কপাল থেকে। রক্ত যখন ঝরে ঝরে পড়ছে, গোপীনাথ চিন্তা করলেন আর অপেক্ষা করা উচিত হবে না, আমার কারণে এতটুকু শিশু যদি প্রাণ ত্যাগ করে। গোপীনাথ প্রকাট হয়ে হাত জড়িয়ে ধরেছে, রঘুনন্দ দাও, নাড়ু দাও। হ্যাঁ, তোমার বুঝি পরীক্ষা নিতে ভালো লাগে, তোমাকে কাঁদাতে ভালো লাগে অন্যদের? বলে কেন এত দেরি করে এলে? বললেন, না কাঁদলে অপেক্ষা করে দেখছিলাম তোর ব্যাকুলতা কতটুকু, দে রঘুনন্দন। গোবিন্দ করেছে কি, গোপীনাথ আবেশে নাড়ুগুলো খেতে খেতে আর দুটো মাত্র পাত্রে আছে, সঙ্গে সঙ্গে হাত এঁটে ধরেছে। বললেন, এই দুটো তো তোমাকে দেব, মা বলেছে ভালো করে সেবা দিতে। বললেন, না রে, যে আমাকে দেয়, যে আমাকে সেবা করে, তাকেও সেবা করতে আমার খুব স্বাদ হয়, হা কর। রঘুনন্দনের গাল টিপে ধরে ওইটা ওর গালের মধ্যে দিয়েছে। যাওয়ার বেলায় বলছে, শোন, এটা মাকে বলিস না, বাবাকে বলিস না। নিজেকে আড়াল করে রাখতে চেয়েছেন গোপীনাথ। ফিরে যাওয়ার পরে মা বলছে, কিরে প্রসাদের থালা কই? নীরব হয়ে দাঁড়িয়ে আছে। মা বলছে, একদিনও পারলি না রে? হ্যাঁ, তুই গোপীনাথের ভোগ নিজে নিজেই সব শেষ করে চলে এলি, তোর বাবাকে কি বলবো আমি? ঝরঝর করে কাঁদছে, কিন্তু মুখে কিছু বলতে পারছে না। গোপীনাথ বলেছে এ কথা কাউকে বলিস না। রাত্রে রাত্রে মুকুন্দ কবিরাজকে ওর মা বলছে, জানো একটাও নাড়ু ছিল না। আচ্ছা কি ঘটলো বলো তো? সঙ্গে সঙ্গে মাথায় এসে গেল, আমার ছেলে তো খেতে পারে না, আমার ছেলে এরকম আচরণ করতে পারে না, ওকে আমি জন্ম থেকেই ভক্তি শিখিয়েছি। আচ্ছা আচ্ছা রঘুনন্দন বলতো, নাড়ু কি হয়েছে? নীরবে ঝরঝর করে কাঁদছে, মুখের চোখের ভাষা বুঝে বললেন, কিছু একটা ঘটেছে নিশ্চয়ই আমার অজান্তে। কালকে যখন ওই সময় এসেছে, উনি ছলনা করে বললেন, যা তো বাবা, আমি আজ এক জায়গায় চিকিৎসায় যাব, যা তো আজকে মন্দিরে, যা তো। মন্দিরে ঢুকিয়ে মন্দিরের আড়ালে লুকিয়ে আছে, কিছু ঘটে গেল না তো? কিছু ঘটলো না তো? ওই একই দৃশ্য রঘুনন্দন বলতে শুরু করেছে, গোপীনাথ নাড়ু খাও গোপীনাথ, কালকের মতো আবার রক্ত ঝরাতে যেও না, কালকের মতো আমাকে অত কষ্ট দিও না, গোপীনাথ খাও। যেই বলেছে রঘুনন্দন নাড়ু দে, এই কণ্ঠকার সঙ্গে সঙ্গে দরজা ভেদ করে মুকুন্দ যখন লুটিয়ে পড়েছে, বিগ্রহ হয়ে গেছে, নাড়ুটা পাথর হয়ে গেছে হাতে। তাকিয়ে বলছেন, বুঝেছি বুঝেছি, আমার কাছে তুমি আজ পাথর থেকে গেলে। রঘুনন্দনের মতো মমতা, চোখের জল আমার নাই, ভক্তি আমার নাই। ভগবানকে রেখে দিয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলছে, ওরে আজ থেকে তুই আমার বাবা, আমি তোর পুত্র। যে আগে ভগবান পায়, যে ভক্তি পায়, সেই তো পিতা। যে ভগবান আগে পায়, সেই পিতা হয়। আজ থেকে তুই আমার বাবা, আমি তোর পুত্র। ধন্য ধন্য রঘুনন্দন, ধন্য তুই। এই রঘুনন্দন জীবনের বাকি সময় কাটিয়েছিলেন শ্রীধাম বৃন্দাবনে। এবং উনি গোবিন্দের সেবা করতে গিয়ে কি করতেন জানেন? গোবিন্দের এই যে স্থূল কদম্ব আছে, ওই কদম্ব দিয়েই গোবিন্দের কর্ণে দুল করে দিত।
বৃন্দাবন মধুময় চিন্ময়, প্রতিদিন একটা কদম্ব বৃক্ষে দুটো করে কদম ফুল ফুটতো, এ কি সম্ভব? গোবিন্দকে সেবা দেবে বলে 12 মাসই কদম ফুল ফুটতো দুটো করে। রঘুনন্দন সেই কদম তুলে গোবিন্দের কর্ণ অবতংশ দুল করে সেবা দিত। আমার বলবার কথা এইটুকু, সংসার এই কঠিন পরীক্ষার ক্ষেত্রে এভাবে শুধু সংসার নিয়ে মেতে থাকতে আমরা আসিনি। আমি শুরু করেছিলাম, নিজের মধ্যে তাকিয়ে দেখুন, দিন অবহেলায় কাটছে, দিন চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, কিন্তু তাকে দেখা হলো না, তাকে ভালোবাসা হলো না। তুমি ছিলে আমার কাছে, আমি তোমার কাছে যাইনি। সুর দিয়েছো তুমি, আমি তোমার গান তো গাইনি। আসুন জীবনের বাকি সময়টুকু আমরা আমাদের জীবনের একটু মমতা, একটু ভালোবাসা ভগবানকেই দেই। এটাই জীবনের সার্থকতা, এছাড়া জীবনে অন্য কোনো সার্থকতা নাই। আপনাদের কি বলবো, এই গৃহে বাবার নাম গোপাল গোস্বামী, তাই তো? শুধু ভক্তগণ, স্বর্গীয় বলবো না, গোবিন্দের ধামগত, নিত্য ধামগত গোপাল গোস্বামীর বাসভবনে আজকের এই ভাগবতী অনুষ্ঠানে সমাগত সকল ভক্ত চরণে আবারও সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি জানিয়ে এই